হ্যালো ভিউয়ার্স, আইসিটির উপর আমার আজকের লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো ইতিমধ্যে আপনারা অনেকেই একটা জিনিস নিয়ে আপনাদের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে যে কিভাবে আমরা সি প্রোগ্রামিং স্টার্ট করব বা কিভাবে কতটুকু ইজিয়েস্ট ওয়েতে পড়লে আমাদের কাছে সহজেই সি প্রোগ্রামটা বোধগম্য হয়ে যাবে। এইরকম বিভিন্ন বিষয় আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আশা করা যায় আমার আজকের লেকচার ভিডিওটি দেখলে বা বুঝলে তো আপনাদের এই দ্বিধাদ্বন্দ্বগুলো আর মনের মধ্যে থাকবে না। তো আমি চেষ্টা করব যতটুকু ইজিয়েস্ট ওয়েতে আপনাদের সি প্রোগ্রামিংটা শেখানো যায়, আমার সবসময় এই চেষ্টাটাই থাকবে। তাইলে আজকে আমরা একটু দেখে চলেন, আপনারা একটু একটা জিনিস আমরা দেখি আজকে যে কিভাবে সি প্রোগ্রামিং এর আমরা ইজিয়েস্ট ওয়েতে আমরা সি প্রোগ্রামিং কে বুঝতে পারবো বা কি কি জিনিস আমাদের সি প্রোগ্রামিং এ পড়তে হবে, ঠিক আছে? তাইলে এই আমাদের প্রথম ক্লাস থেকেই যদি আমরা বুঝে ফেলি যে কোন কোন জিনিস নিয়ে আমরা আগামীতে পড়বো বা বুঝবো, তাইলে ইজি হবে অনেকটা। তাইলে আমরা শুরু করি। তো এই টোটাল সি প্রোগ্রামিং এ আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, একদম ফার্স্ট টপিকস হচ্ছে আপনি সি প্রোগ্রামিং বুঝতে হলে আপনাকে একটু বুঝতে হবে প্রথমে যে ট্রান্সলেটর প্রোগ্রাম জিনিসটা কি। ট্রান্সলেটর প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম, ওকে। তো দেখেন, ট্রান্সলেটর প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম যার বাংলা হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, তো এই প্রথম টপিকসটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর, আপনাকে অনুবাদক প্রোগ্রাম জিনিসটা বুঝতে হবে। অনুবাদক প্রোগ্রামকে আবার তিন ভাগে ভাগ করা যায়, এইখানের মধ্যে তিনটা টাইপস রয়েছে। প্রথম টাইপস কি আছে? কম্পাইলার। অনুবাদক প্রোগ্রামের প্রথম টাইপসটা হচ্ছে কম্পাইলার, কম্পাইলার, ওকে। সেকেন্ডটা হচ্ছে ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার। এরপরেরটা হচ্ছে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার। তো আপনি প্রথম যে টপিকসটা নিয়ে একটু খেয়াল করবেন সেটা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম, যার বাংলা অর্থ হচ্ছে অনুবাদক প্রোগ্রাম জিনিসটা কি, এবং তার তিনটা টাইপস রয়েছে। প্রথমটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এই সবগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আচ্ছা, সেকেন্ড টপিকসটা কি? আপনাকে যখন আপনি বুঝে ফেলবেন যে ট্রান্সলেটর প্রোগ্রাম জিনিসটা কি, দেন আপনাকে সেকেন্ড টপিকসটা একটু খেয়াল করতে হবে। সেকেন্ড টপিকসটা হচ্ছে আপনার সি প্রোগ্রামিং এর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে, এই বিষয়গুলো একটু জানতে হবে। আমি এগুলাকে টুকেন বলতে পারি, এগুলোকে আমি টুকেন বলতে পারি। সি প্রোগ্রামিং এর অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে, এগুলা কি? যেমন আপনি ধরেন আম, কি আছে, এসকেপ সিকোয়েন্স জিনিসটা কি, এসকেপ সিকোয়েন্স জিনিসটা কি, এসকেপ সিকোয়েন্স। তারপর আপনাকে বুঝতে হবে ডেটা টাইপস জিনিসটা কি, ডেটা টাইপস জিনিসটা কি। তারপর আপনাকে বুঝতে হবে ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল জিনিসটা কি। তারপর আপনাকে বুঝতে হবে অপারেটরস জিনিসটা কি, অপারেটরস, অপারেটর জিনিসটা কি। তারপর আপনাকে বুঝতে হবে কিওয়ার্ডস জিনিসটা কি, কিওয়ার্ডস জিনিসটা কি। তারপর জাস্ট এই জিনিসগুলো যদি আপনি সি প্রোগ্রামিং এর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক। তো ভিউয়ার্স, আপনারা একটু জিনিস খেয়াল করেন, প্রথম কি আপনাদের বুঝতে হবে? ট্রান্সলেটর প্রোগ্রামটা বুঝতে হবে। দেন আপনাকে বুঝতে হবে টুকেন, বলতে সি প্রোগ্রামিং এর ছোট ছোট বিষয়গুলোকে আমি এই ক্ষেত্রে টুকেন বলতেছি। এখানের মধ্যে আপনার এসকেপ সিকোয়েন্স থাকতে পারে, ডাটা টাইপস থাকতে পারে, ভেরিয়েবল হবে, অপারেটরস হবে, কিওয়ার্ডস হবে। এই টোটাল জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। আচ্ছা, আমাদের থার্ড টপিক, যখন আপনি এই জিনিসগুলো বুঝে ফেলবেন, আপনি 3 নম্বর টপিক্সের দিকে একটু যাবেন। তো তৃতীয় টপিকসটা আপনার কি আসে? তৃতীয় টপিকসটা হচ্ছে মেইনলি ইনপুট আউটপুট। এটা হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তো আপনি ইনপুট আউটপুট জিনিসটা একটু বুঝবেন। এখানে ইনপুট আউটপুট বলতে আমি বুঝাইতে যে জিনিসটা বুঝাইতেছি সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন আপনাকে বুঝতে হবে, প্রিন্টএফ ফাংশন আপনাকে বুঝতে হবে, স্ক্যানএফ ফাংশন। এই বিষয়গুলা একটু বুঝতে হবে। যখন আপনি যখন আপনি ইনপুট আউটপুট বিষয়টা ক্লিয়ার করতে চাইবেন, তখন আপনাকে প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশনগুলো একটু বুঝতে হবে। যখন আপনি প্রিন্টএফ স্ক্যানএফ বুঝে ফেলবেন, দেন আপনার 4 নম্বর টপিক্সে আপনি চলে আসবেন। 4 নম্বর টপিক্সটা আপনার কি হতে যাচ্ছে? 4 নম্বর টপিক্সটা আপনি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে অপারেটরস জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। অপারেটরস, অপারেটরস, ওকে। তো অপারেটরস বলতে বেসিক্যালি অ্যারিথমেটিক অপারেটরসকেই বোঝানো হয়, যেখানে অনেকগুলা যোগ বিয়োগ গুণ ভাগ এই সবগুলা ক্যালকুলেশন কিভাবে হয় এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আর বেসিক্যালি অপারেটরস থেকেই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং গুলো স্টার্ট হবে। আচ্ছা, তো অ্যারিথমেটিক অপারেটরটাই মেইনলি বোঝানো হয়। তো এইখানে আপনি কি কি শিখবেন একটু দেখেন। যেমন ধরেন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়,
ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, অপারেটরসের মধ্যে এগুলো থাকবে, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তারপর আরো আছে যেমন দুটি সংখ্যার মধ্যে যোগ করা শিখতে হবে, বিয়োগ করা শিখতে হবে, এই বিষয়গুলো আপনার অপারেটরস এর মধ্যে পড়বে। এবং আরেকটা বিষয় আপনারা সবাই একটু খেয়াল করবেন যে আপনি যে কোনো সি প্রোগ্রামিং আপনি যখন শিখতে যাবেন তখন প্রতিটি প্রোগ্রামের তিনটি অংশ থাকবে, এটা একটু খেয়াল করবেন সবাই। যেমন ধরেন আপনি ত্রিভুজের ক্ষেত্রফল বার করবেন, সামান্তরিকের ক্ষেত্রফল বার করবেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করবেন, আপনি যাই করুন না কেন আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের তিনটে অংশ শিখতে হবে। সেটা হচ্ছে সবগুলার আপনাকে অ্যালগরিদম শিখতে হবে, ফ্লোচার্ট শিখতে হবে এবং সি প্রোগ্রামিং শিখতে হবে। প্রতিটা জিনিসের আপনি তিনটি করে জিনিস শিখবেন। সেটা হচ্ছে ধরেন আপনি ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য একটা প্রোগ্রাম করতে চাচ্ছেন, তো আপনাকে কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যালগরিদম করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফ্লোচার্ট করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সি প্রোগ্রামিং করতে হবে। এইভাবে ইন্ডিভিজুয়াল প্রতিটি প্রোগ্রামেরই আপনি অ্যালগরিদম করবেন, ফ্লোচার্ট করবেন, তারপর সি প্রোগ্রামিং করবেন। এখন প্রশ্ন হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং এগুলা কি? আপনাদের মনের মধ্যে একটা ভয় চলে আসছে হয়তোবা। এগুলা ভয়ের কোনো কারণ নাই, কারণ আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে আমি পর্যায়ক্রমে সবগুলা ইন্ডিভিজুয়াল টপিকস নিয়ে আলোচনা করব। আশা করা যায় আপনারা যদি সিকোয়েন্স অনুযায়ী আমার সবগুলা ভিডিও দেখেন তাহলে এই ধরনের প্রশ্ন মনে হয় আপনার মধ্যে আর থাকবে না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় না। আচ্ছা, তাইলে আমরা কয়টা গেল? 1 2 3 4। এখন আমরা দেখি 5 নম্বর টপিকসে আমরা কি শিখবো। তো 4 নম্বর টপিকসে আমরা অপারেটরস এর বিষয়টা শিখলাম। আমাদের 5 নম্বর টপিকসে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আপনি যখন অপারেটরস এর বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনি তখন শিখবেন কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি, কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে আমরা দেখি কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, আমি আচ্ছা দেখি আমরা কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি। কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, ওকে। তো একটু খেয়াল করেন সবাই, 5 নম্বর টপিকসে আমাদের আসছে যে জিনিসটা, এটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। আচ্ছা দেখি আমরা কি। প্রথমটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, প্রথমটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট। তারপর আরেকটা আসবে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো এখানে আপনার দুটো বিষয় আসতেছে। প্রথমটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে দু প্রকার। প্রথমটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, তারপর আসবে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আমরা কোন জিনিসটা বুঝি একটু খেয়াল করেন। আচ্ছা, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আমরা বুঝি, ধরেন কন্ডিশনাল, এখানে আমি কন্ডিশনাল বলতে আপনাদের বুঝাইতেছি যেটা, সেটা হচ্ছে ইফ, তারপর হবে ইফ স্টেটমেন্ট দিয়ে আপনি করবেন, এলস ইফ স্টেটমেন্ট দিয়ে আপনি কোনো প্রোগ্রাম করবেন, অথবা এলস দিয়ে করতে পারেন, তারপর সুইচ স্টেটমেন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এই বিষয়গুলো আপনার হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়বে। কি করবেন আপনি, ইফ দিয়ে যদি কোনো প্রোগ্রাম করি, এলস দিয়ে প্রোগ্রাম করি, এলস ইফ দিয়ে প্রোগ্রাম করি, সুইচ স্টেটমেন্ট দিয়ে কোনো প্রোগ্রাম করি, এই সবগুলো দিয়ে আমরা যখন কোনো প্রোগ্রাম করব তখন এইগুলাকে বলা হবে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, ধরেন এই টাইপের কোনো প্রোগ্রাম আমরা একটু দেখি কি করা যায়। আচ্ছা, তো এখন আমরা একটু মুছে ফেলি বিষয়টা, তাহলে পরে আমরা দেখবো কি। আমরা 5 নম্বর স্টেটমেন্ট পর্যন্ত আসি, এখন 5 নম্বর লাইন পর্যন্ত, তাহলে একটু দেখা যাক কি করা যায়। তো যেটা বলছিলাম যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কয় প্রকার বলছিলাম, দুই প্রকার। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যে জিনিসটাতে ছিলাম আমরা, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে কি কি পড়ে আপনার, আপনি করবেন ইফ করবেন, এলস এর কাজ করবেন, এখানে আপনি সুইচ স্টেটমেন্ট দিয়ে কোনো কিছু করতে পারেন, আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারেন এইগুলা দিয়ে, ইফ এলস সুইচ দিয়ে। তো ধরেন এই টাইপের কিছু প্রোগ্রাম আমরা কি কি শিখবো একটু খেয়াল করেন আপনারা। আমরা শিখবো কি, কোনো সংখ্যা পজিটিভ না নেগেটিভ, এইটা বের করার জন্য সি প্রোগ্রাম শিখবো, পজিটিভ না নেগেটিভ এইটা বের করার জন্য সি প্রোগ্রাম শিখবো আমরা। তারপর আর কি শেখা যায়, কোনো সংখ্যা জোড় না বেজোড়, ইভেন না অড, এইটা আমরা করব, ইফ এলস দিয়ে করতে পারবো। তারপর আর কি শিখবো এখানে আমরা, আর কি কি শেখা যায়, পজিটিভ না নেগেটিভ শিখতে পারি আমরা, ইভেন কোনো সংখ্যা ইভেন বা অড তাও শিখতে পারি। তারপর হচ্ছে লার্জেস্ট নাম্বার, তিনটি সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা বের করা অথবা স্মলেস্ট নাম্বার বের করা,
এইটার জন্য আমরা একটা প্রোগ্রাম শিখব। তারপর আর কি শিখব, কোনো একটা বছর লিপ ইয়ার কিনা তার জন্য আমরা একটা প্রোগ্রাম শিখব। এই সবগুলো আসলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যেই পড়বে, ঠিক আছে। তারপর আমরা আরো কি শেখা যায় দেখেন আপনারা, কোনো একটা লেটার ক্যাপিটাল না স্মল সেইটা শিখব। ক্যাপিটাল, কোনো একটা লেটার ক্যাপিটাল না স্মল সেইটা শিখতে পারবো আমরা। তারপর আর কি শিখতে পারবো, ভাওয়েল না কনসোনেন্ট তা শিখতে পারবো। তো অনেক কিছুই শেখা যায় আসলে, ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট সেইটা শিখবো। ওকে, তো দেখেন এই সবগুলো জিনিস আমরা শিখবো কি দিয়ে, ইফ এলস দিয়ে করতে পারবো, সুইচ দিয়ে করতে পারবো, এই সবগুলো আমরা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে করব। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে কন্ট্রোল স্টেটমেন্ট তো হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। প্রথমটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা হচ্ছে ইফ এলস সুইচ এইগুলা দিয়ে করব। তারপরটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা এখন একটু দেখি যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে আমি কি করব। তাহলে এটা আমরা মুছে ফেলি, আমরা এখন দেখবো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে কি করা যায়। আচ্ছা, তাহলে আমরা করি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, তো লুপ কন্ট্রোল স্টেটমেন্টে কোন কোন বিষয়টা আসবে, ধরেন আমরা লুপ বলতে কোন জিনিসটা বুঝি, ইফ সরি লুপ বলতে আমরা বুঝি কি ফর লুপ, তারপর আছে কি হোয়াইল লুপ, তারপর আছে ডু হোয়াইল লুপ। এই সবগুলা হচ্ছে আপনার লুপের বিভিন্ন অংশ। আপনি ফর লুপ দিয়ে কোনো একটা প্রোগ্রাম করতে পারেন, আপনি হোয়াইল লুপ দিয়ে করতে পারেন, আপনি ডু হোয়াইল লুপ দিয়েও করতে পারেন। তো এই টাইপের প্রোগ্রামগুলোর মধ্যে আমরা কি কি প্রোগ্রাম শিখবো একটু দেখেন। আমরা শিখতে পারি, আম, যেমন ধরেন 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করব। সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম শিখবো, সংখ্যাগুলো প্রদর্শন বা প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তারপর আর কি শেখা যায়, ধরেন 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল প্রদর্শন করার প্রোগ্রাম শেখা লাগতে পারে। সংখ্যাগুলোর যোগফল বের করা শিখবো আমরা। তারপর কি শিখবো, আমরা শিখবো যে ধরেন এই জিনিসটা দেখেন, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করা, এটা বলতে পারে ফর লুপ দিয়ে করতে হবে, হোয়াইল লুপ দিয়ে করতে হতে পারে, ডু হোয়াইল লুপ দিয়ে করতে হতে পারে। তো এগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে এই যে 1 থেকে n পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল আমরা ফর লুপ দিয়ে করব, হোয়াইল লুপ দিয়ে করব, ডু হোয়াইল লুপ দিয়ে করব, এইগুলা শিখতে হতে পারে। তারপর ধরেন আমরা কি করব, ধরেন ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ দিয়ে আমরা প্রাইম নাম্বার, কোনো একটি সংখ্যা মৌলিক কিনা এইটা বার করা শিখবো আমরা। তারপর কি শিখবো আমরা, জিসিডি এলসিএম কিভাবে বের করতে হয় সেইটা শিখবো আমরা। তারপর আমরা আর কি শিখতে পারি, প্রাইম নাম্বার শিখবো, জিসিডি এলসিএম শিখবো, তারপর ফিবোনাক্কি সিরিজ আমরা শিখবো। ফিবোনাক্কি সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রাম এইগুলা, ফিবোনাক্কি সিরিজ আমরা শিখবো। তারপরে আর কি শিখতে হবে আমাদের, ফিবোনাক্কি সিরিজ শিখবো। তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল নাম্বার কিভাবে বের করতে হয়, ফ্যাক্টোরিয়াল এইটা শিখবো, ফ্যাক্টোরিয়াল নাম্বার। তো এই সবগুলো প্রোগ্রাম আমরা কি দিয়ে শিখবো, ফর লুপ দিয়ে বের করব, হোয়াইল লুপ দিয়ে বের করব, ডু হোয়াইল লুপ দিয়ে বের করব। আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, এই প্রতিটা প্রোগ্রামের কিন্তু আপনাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি অ্যালগোরিদম আছে, ফ্লোচার্ট আছে, তারপর সি প্রোগ্রামিং আছে, এই সবগুলা জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলার ফ্লোচার্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হবে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট কোনটার ক্ষেত্রে কি হবে এই বিষয়গুলো আমি একটু শেখাইবার ট্রাই করব। তো যখন আপনি দেখবেন যে আমরা অলরেডি 5টা স্টেপ শেষ করলাম, প্রথম স্টেপে কি ছিল আপনারা অলরেডি জানেন, প্রথম স্টেপেই ছিল কি ট্রান্সলেটর প্রোগ্রাম। দেন আপনি যখন ট্রান্সলেটর প্রোগ্রাম সম্পর্কে আপনার কনসেপ্ট যখন একদম ক্লিয়ার হয়ে গেছে, আপনি কি শুরু করছেন, আপনি তখন দেখছেন যে সি প্রোগ্রামিং এর ছোট ছোট বিষয়গুলো নিয়ে, যেমন টোকেন যেগুলোকে বলছিলাম আমি, এই যে কিওয়ার্ডস, ডেটা টাইপ এক্সেট্রা, এইগুলো নিয়ে আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন, কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে যখন আপনি দেখবেন এই বিষয়গুলো শেষ, দেন আপনি আসবেন ইনপুট আউটপুট প্রোগ্রামে। সি প্রোগ্রামিং এ আসলে অনেকগুলো ইনপুট আউটপুট প্রোগ্রাম থাকে, এগুলো নিয়ে আমরা অনেক পড়ালেখা করব, চিন্তার কোনো কারণ নাই, সবগুলো বুঝবেন। তারপর হচ্ছে আমরা চেষ্টা করব যে যখন ইনপুট আউটপুট বের করব, দেন আমরা 3 নম্বর স্টেপে এটা শেষ করার পর যখন আমরা 4 নম্বর স্টেপে যাব, তো পর্যায়ক্রমে আসবে কি এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আসবে, তারপর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আসবে। এইভাবে যে যে প্রোগ্রামগুলো আছে আমরা সবগুলো প্রোগ্রাম আস্তে আস্তে পড়তে থাকবো। আমরা যদি এই সিকোয়েন্স অনুযায়ী পড়ি তাহলে দেখা যাবে যে একসময় আমরা সি প্রোগ্রামিং এর উপর আমাদের যে একটা ভীতি মনে মনে, আমার মনে হয় যে আমার এই লেকচার ভিডিওগুলো আপনারা যদি সিকোয়েন্স অনুযায়ী দেখেন তাহলে মনে হয় এই ভীতিটা আপনাদের মধ্যে আর থাকবে না।
তো ভিউয়ার্স, আশা করা যার আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন এবং আমার পরবর্তী লেকচার ভিডিওগুলো দেখার আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।